আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ভিউয়ার্স রিকোয়েস্ট নিয়ে। ভিউয়ার্সদের কাছ থেকে পাওয়া অসংখ্য ইমেইল এবং বিভিন্ন কমেন্টস থেকে আমি যে টপিকসটি বেছে নিয়েছি আজকের জন্য, সেটি হচ্ছে যে এখানে নাজমুন নাহার নামে একজন আমাকে কমেন্টসে লিখেছিলেন। এটি আমার কমেন্টস বক্স থেকে আমি কপি করে এনে এখানে রেখেছি। যেমন এখানে ইনি লিখেছেন যে আমি একটি বেসরকারি সংস্থার কর্মী। প্রতিদিন আমাকে কমপক্ষে ৮০-১০০ জনের নাম, ঠিকানা, জন্ম তারিখ, বর্তমান বয়স সহ অনেক ডাটা এন্ট্রি দিতে হয়। প্রায় দিন রাত ৯টার পরে বাসায় যাই বলে আমার সন্তানদেরও ভালো দেখাশোনা করতে অসুবিধা হয়। যদি একসাথে অনেক লোকের বর্তমান বয়স বের করার মতো সহজ উপায় থাকতো, তাহলে আমি সন্ধ্যা ৭টার মধ্যে কাজ শেষ করতে পারতাম। যদি সম্ভব হয় একটু সাহায্য করবেন। ইনি যেমন এখানে লিখেছেন, অনুরূপভাবে আরও লিখেছেন ফজলুল হক ভাই। ইনি ৫ দিন আগে এখানে লিখেছিলেন যে ৫-৭ মিনিট হতে পারে এমন একটি টিউটোরিয়াল দিলে ভালো হতো। সেটাও উনি দিয়েছেন যে এনার জন্ম তারিখ ১-১-৮৭, ১৯৮৭ যদি হয় তাহলে এত তারিখে ওনার কত বছর, কত মাস ও কত দিন হবে এটি উল্লেখ করলে বেশি ভালো হতো, এটি ইনি বলেছেন। এভাবে উনি আরও কিন্তু এটি আরও একদিন লিখেছেন ১ সপ্তাহ আগে যে ইসমাইল ভাই এক্সেলের সূত্র প্রয়োগ করে কিভাবে বয়স বের করতে হয়। যেমন আমার জন্ম তারিখ ১-১-১৯৮৭ যদি হয় তাহলে অদ্য ২৭-১০-২০১৬ তারিখ, বছর, মাস ও দিন উল্লেখপূর্বক বয়স কিভাবে বের করতে হবে এ বিষয়ে একটা ছোট্ট টিউটোরিয়াল চাই। ফজলুল হক, রেঞ্জ ডিআইজি, কার্যালয়, ময়মনসিংহ। এভাবে আমার কাছে প্রায় ২০টির মতো প্রশ্ন এসেছে এই বয়স সংক্রান্ত। আমি এ কারণে এটিকে খুব গুরুত্ব সহকারে বেছে নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি বানাতে যাচ্ছি। চলুন আমরা শুরু করি। শুরু করার জন্য আমরা একটি একেবারেই নতুন একটি এক্সেল শিট যেখানে আমরা এটি তৈরি করব সেটি আমরা ওপেন করি। ওপেন করার পরে আমরা যেহেতু এটি একটি বার্থডে থেকে আমাদের বর্তমান বয়স বের করার মতো একটি ক্যালকুলেটরের মতো আমরা কিছু বানিয়ে নেব, সেজন্য আমরা এখান থেকে যে কোনো জায়গায় আমরা কিন্তু এটি স্টার্ট করতে পারি। তো এটি দেখার সৌন্দর্যের জন্য আমরা মাঝামাঝি জায়গা থেকেই স্টার্ট করি। এখান থেকে যদি আমরা স্টার্ট করি, এখানে লিখে দেই ডেট অফ বার্থ। লিখে আমরা কিন্তু ডেট অফ বার্থটি কিন্তু এখানে যেহেতু এই দুইটি সেল নিয়ে নিয়েছে, তো আমরা পরের দুইটি সেলের জন্য ডেট অফ বার্থ যেটি উনি লিখেছেন 1/1/1987, উনি ফজলুল হক সাহেব লিখেছিলেন যে ওনার বার্থডে ১-১-১৯৮৭। আমি ওনারটি এখানে লিখে রাখলাম। লিখে আমরা কিন্তু এই কাজটি করতে চাচ্ছি। তা এখানে এটি দুইটি সেল যেহেতু দখল করে নিয়েছে, এজন্য আমরা এটিকে মার্জ করে দিতে পারি। মার্জ করে দিলে এটি সুন্দর দেখাবে। সুন্দর দেখাবার পরে আমরা কিন্তু এমন করতে পারি যে যেহেতু এখানে দুইটি সেল মার্জ করে নিয়েছি, তাহলে এখানেও কিন্তু আমরা দুইটি সেল কিন্তু মার্জ করে নিলে এটি একটু দেখার সৌন্দর্যের জন্য এটি একটি সেলে থাকলেও কোনো সমস্যা নেই। কিন্তু আমি দুইটি সেলে করে নিলাম এ কারণে যে এখানে যেহেতু দুইটি সেল দিয়েছি, এখানে দুইটি সেল হলে যদি আমরা কখনো বর্ডার ইউজ করি তাহলে হয়তো এই সেল দুইটিকে সমান দেখাবে, সুন্দর দেখাবে, সে কারণে। একইভাবে আমরা যদি এখানে 2 days ডেট লিখি, 2 days ডেট লিখে আমরা এখানে কিন্তু এই সেল দুটিকেও আমরা মার্জ করে দিতে পারি। এখানেও কিন্তু আমরা এই সেল দুটিকে যেহেতু উপরে করে নিয়েছি, সে কারণে এই সেল দুটিকেও যদি আমরা মার্জ করে নিই তাহলে সৌন্দর্যটি একই হবে। তাহলে আমরা এটিকেও সুন্দরভাবে মার্জ করে দিতে পারি এবং এই দুইটি সেলকে আমরা মার্জ করে নিয়ে আমরা এখানে 2 days ডেট যেটি সেটি কিন্তু আমরা এখানে বসিয়ে দেব। দেওয়ার পরে আমরা যেটি চাচ্ছি, উনি ফজলুল হক সাহেব লিখেছেন বা নাজমুন নাহার যেটি লিখেছেন, উনি বর্তমান বয়স যে দিন, বছর এবং মাস হিসাবে উনি চেয়েছেন, দিন, মাস, বছর হিসাবে চেয়েছেন, সেটি আমরা কিন্তু নিচে এখানে দেখিয়ে দিতে পারি। যেমন আমরা এখানে লিখব ইয়ার্স, যেন আমরা এখান থেকে ক্যালকুলেশন করার পরে আমাদের ইয়ার্স যেটি বের হবে কত বছর সেটি যেন এখানে দেখায়। আমরা এখানে দিতে পারি মান্থস। আমরা এখানে মাসের যে সংখ্যাটি এখান থেকে এনার বার্থডে ক্যালকুলেট করে যদি এনার 10 মাস হয়, 5 মাস হয়, সেটি যেন এখানে উল্লেখ হয়। এবং এখানে আমরা দিতে পারি ডেজ, যে এখানে যত দিনটি হবে সেটি যেন আমাদের ক্যালকুলেশনের পরে যেন এখানে ইয়ার্স, এখানে মান্থ, এখানে যেন ডেজ এভাবে কিন্তু দেখায়। তা আমরা এখানে যেহেতু দুইটি করে সেল নিয়েছি দেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য, এখানেও কিন্তু আমরা দুইটি করে সেল আমরা কিন্তু একইভাবে নিয়ে নিতে পারি। তো সে কারণে আমরা এই সেলটিকে, এখানে দুইটি সেল আছে, এই সেলটির মতো করে আমরা প্রত্যেকটি যদি সাজিয়ে নিতে চাই, আমি আগেও এ ব্যাপারে কথা বলেছি যে আমরা যদি ফরম্যাট পেইন্টার থেকে শুধুমাত্র এখান থেকে যদি আমরা পুরো অংশটাকে এভাবে সিলেক্ট করে দেই,
দিয়ে যদি ছেড়ে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি সেল কিন্তু এখন দুইটি সেল মার্জ হয়ে একটি সেলে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা এখানে ইয়ার্স উল্লেখ করব, এখানে মান্থ উল্লেখ করব এবং এখানে ডেজ উল্লেখ করব। এখন এটিকে বর্ডার দিয়ে একটু দৃষ্টিনন্দন করি। এটি যেহেতু এটি প্রজেক্ট, আমি কিন্তু সবসময় একটি প্রজেক্ট ভিত্তিক আলোচনা করার চেষ্টা করেছি যাতে করে আপনাদের যে কোনো একটি দৃষ্টিনন্দন প্রজেক্ট উপস্থাপন করার জন্য যেন সুবিধা হয়, সে কারণে কিন্তু আমি সবসময় এই আলোচনাগুলো করে গেছি। তা এখানে আমরা একটি বর্ডার দিয়ে নিই। বর্ডার দেওয়ার জন্য এখান থেকে আমরা কিন্তু অল বর্ডার্স এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে এটি বর্ডার হয়েছে এবং দেখারও সৌন্দর্য অনেক সৌন্দর্য দৃষ্টিনন্দন হয়েছে। একইভাবে ইয়ার্স মান্থ ডেট এটি যেটি আছে এটিকেও আমরা কিন্তু বর্ডার দিয়ে নিতে পারি এখানে ক্লিকের মাধ্যমে। এটি কিন্তু আমাদের তখন কিন্তু সুন্দর দেখাচ্ছে। তো এখন 2 days ডেট, এটি 2 days ডেট যেহেতু আছে, 2 days ডেট কীভাবে লিখব? এখানে আমরা যদি কন্ট্রোল প্রেস করে আমরা যদি ক্লোন প্রেস করি, কন্ট্রোল প্রেস করা অবস্থায় আমরা ক্লোন প্রেস করলেই কিন্তু আজকের ডেটটি এখানে শো করাবে। কিন্তু প্রবলেম হলো যে এই ডেটটি কিন্তু অটোমেটিক্যালি পরিবর্তন হবে না, এটি আজকের ডেট হিসেবেই থাকবে। কিন্তু আমরা যদি এমন চাই যে না এটি কালকে যখন আমি এক্সেল শিটটি খুলবো তখন এখানে আগামীকালের যে ডেট হবে সেটি এখানে শো করাবে, কিংবা আমি 5 দিন পরে যদি খুলি 5 দিন পরের যে ডেটটি আমার কম্পিউটারে যে ডেটটি থাকবে সেটি এখানে হবে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটি ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলা ইউজ করার জন্য এটিকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমি আগেই বলেছি ফর্মুলা ইউজ করার জন্য প্রথমে আমাদের সমান সমান চিহ্ন ব্যবহার করতে হবে। সমান সমান চিহ্নের ব্যবহারের পরে আমরা একটি ফর্মুলা লিখব টুডে, TODAY, টুডে লিখে আমরা যদি ব্র্যাকেট স্টার্ট করি এবং ব্র্যাকেট ক্লোজ করি, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা ইন্টার প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে ডেটটি আমার কম্পিউটারে November 6, 2016 সেটি কিন্তু আমাদের এখানে কিন্তু 6/11/2016 হিসাবে কিন্তু এখানে শো করাচ্ছে। এটি এ কারণে ফর্মুলা দিয়ে করে নিলাম যে আমরা এটি যখনই ওপেন করব এই এক্সেল শিটটি সেভ করা থাকলে তখনই কিন্তু সেই দিনের ডেটটি কিন্তু আমরা এখানে পেয়ে যাব অটোমেটিক্যালি। তাহলে এটি ডেট অফ বার্থ, এটি ফজলুল হক সাহেবের ডেট অফ বার্থ এবং এখানে কিন্তু 2 days ডেট আমি লিখে দিয়েছি। এখন আমরা ফর্মুলার সাহায্যে কিভাবে এটি এখানে বের করতে পারি সেটি আমরা দেখব। বের করার জন্য ইয়ার্স যদি আমরা বের করতে চাই, এখানে ইয়ার্স মান্থ ডেট, ইয়ার্সের পরেই মান্থ, মান্থের পরে ডেট, অর্থাৎ ইয়ার্সের সামনে কিন্তু কিছু নেই। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করব, যখন আমরা ইয়ার্স বের করব তখন শুধু ওয়াই ইউজ করব, যখন মান্থ বের করব যেহেতু মান্থটি ইয়ার্সের আন্ডারে তখন কিন্তু ওয়াইএম ব্যবহার করব, এবং যখন আমরা ডেজ ব্যবহার করব তখন কিন্তু ডেজ যেহেতু মান্থের আন্ডারে আমরা এম এবং ডি নামের প্রথম অক্ষর এই দুটি কিন্তু ব্যবহার করব। তাহলে দেখি আমরা সূত্রটা দেখলে আমরা কিন্তু ক্লিয়ার হতে পারবো। ধরুন এখানে আমি সূত্র লিখব, সূত্র লেখার জন্য প্রথমে সমান সমান দিয়ে আমাকে কিন্তু সূত্র স্টার্ট করতে হবে। স্টার্ট করার পর আমি লিখব ডেটেড, DATED, ডেটেড ইফ, IF, DATED, ডেটেড ইফ লিখে যদি আমি ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করি, স্টার্ট করার পরে আমাদের ডেট অফ বার্থ যেটি সেই যে সেলটিতে লিখেছি সেই সেলটিতে আমি ক্লিক করব, অথবা এই সেলটির নামও কিন্তু আমি লিখে দিতে পারি। এই সেলটির নাম হচ্ছে J10। তো আমরা এখানে নামটি এভাবে যদি ভুল হতে পারে সেজন্য আমরা সরাসরি যদি এই সেলটিতে ক্লিক করি তখন কিন্তু J10 কিন্তু আমরা দেখতে পাচ্ছি। লেখার পরে আমরা একটি কমা ইউজ করব, করে আমার কিন্তু 2 days ডেট যেটি সেটিতে আমরা একটি ক্লিক করে নেব, অথবা এই সেল নামটি কিন্তু এখানে আমরা বসিয়ে দিতে পারি। এখানে ক্লিক করে নেব, নেওয়ার পরে আবার কমা দিয়ে আমরা কোটেশন স্টার্ট করব, ইনভার্টেড কমা স্টার্ট করার জন্য শিফট চেপে যদি আমরা ইন্টারের পাশে এল থেকে সোজা এল এর পরের দ্বিতীয় যে বাটনটি যেখানে ইনভার্টেড কমা আছে সেটি যদি আমরা শিফট চেপে ধরে প্রেস করি তাহলে ইনভার্টেড কমা স্টার্ট হবে। হওয়ার পরে আমরা যদি ওয়াই লিখি, যেহেতু এখানে আমরা ইয়ার্স বের করব এই জন্য ওয়াই লিখে যদি আমরা ইনভার্টেড কমা ক্লোজ করে দেই, দিয়ে আমরা যদি ফার্স্ট ব্র্যাকেটটিও ক্লোজ করে দেই, দেওয়ার পরে আমরা যদি ইন্টার প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফজলুল হক সাহেবের বয়স কিন্তু 29 বছর এখানে কিন্তু শো করাচ্ছে। তাহলে আমরা ডেট অফ বার্থ এবং 2 days ডেট থেকে আমরা সুন্দরভাবে কিন্তু ইয়ার্স 29 ইয়ার্স এনার যে এজ সেটি কিন্তু বের হয়ে গেছে, কিন্তু কত মাস কত দিন সেটি এখন আমরা পাইনি। সেটি বের করার জন্য আমরা সেকেন্ড এই যে মান্থের যে সেলটি সেটাতে গিয়ে
আমরা আবার সূত্র স্টার্ট করব। এক্সেলে ফর্মুলা ইউজ করার জন্য প্রথমেই শর্ত হচ্ছে সমান সমান ইউজ করতে হবে। ইউজ করার পরেই আমরা লিখব ডেটেড ইফ, লিখে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট দিয়ে আগের মতো আমরা ডেট অফ বার্থের যে সেলটি সেই সেল নাম্বার, কমা টু ডেজ ডেটের যে সেল সেটি, কমা, এবং আমরা ইনভার্টেড কমা স্টার্ট করে, যেহেতু এটি ইয়ার্সের আন্ডারে মান্থ, এই জন্য আমরা লিখব ওয়াই ইয়ার্স মান্থ, ওয়াই এম লিখে যদি আমরা ইনভার্টেড কমা দিয়ে আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে দেই, তাহলে সেক্ষেত্রে ক্লোজ করে দিয়ে আমাদের ইন্টার প্রেস করার সাথে সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফজলুল হক সাহেবের বয়স কিন্তু 29 বছর 10 মান্থ এখানে কিন্তু শো করাচ্ছে। এরপরে আমরা যেটি বের করব সেটি হলো ডেজ। ডেজ বের করার জন্য আমরা এটিকে কিন্তু একইভাবে সমান সমান দিয়ে আমরা ফর্মুলায় স্টার্ট করব, পরে আমরা আবারও লিখব ডেটেড ইফ, লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করে আমরা আবার ডেট অফ বার্থের যে সেলটি সেটি, কমা, এরপর টু ডেজ ডেট সেই সেলটি লিখে আবার কমা দিয়ে ইনভার্টেড কমা, এবং যেহেতু ডেজ মান্থের আন্ডারে এই জন্য প্রথমে এম এবং তারপরে ডি লিখে ইনভার্টেড কমা ক্লোজ করে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 29 বছর 10 মাস 5 দিন এটি কিন্তু শো করাচ্ছে। তাহলে আমরা যেটি পেয়ে গেলাম সেটি হচ্ছে যে এই ডেট অফ বার্থ এবং টু ডেজ ডেট থাকার পরে আমরা যদি ফর্মুলা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে 29 বছর 10 মাস 5 দিন কিন্তু ওনার বয়স কিন্তু এখানে শো করাচ্ছে। এখানে আমরা যখনই নতুন কোনো বার্থডে দেব, যেমন আমার বার্থডে 1/1/1977 দিয়ে যদি আমি ইন্টার প্রেস করি, তাহলে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে কিন্তু 39 বছর 10 মাস 5 দিন এখানে কিন্তু শো করাচ্ছে। অর্থাৎ আমরা এখন কিন্তু আর কোনো ফর্মুলা চেঞ্জ করতে হবে না, এখন শুধু এখানে বার্থডে বসিয়ে দিলেই কিন্তু আমরা এটি পাবো। তাহলে এটি যেহেতু আমি বানিয়ে নিলাম, এটিকে এই প্রজেক্টটিকে দৃষ্টিনন্দন করার জন্য আমরা এখানে হয়তো লিখে দিতে পারি স্মাইলস নিউ এজ ক্যালকুলেটর, স্মাইলস নিউ এজ ক্যালকুলেটর লিখে আমি এটিকেও সুন্দরভাবে মার্জ করে দিয়ে এই যে সেন্টেন্সটি আমি লিখেছি এটি যেহেতু বটমে চলে এসেছে, এটিকে আমি মিডিল করে দিতে পারি, মিডিল অ্যালাইন করে দিয়ে আমি এটিকে বোল্ড করে দিতে পারি, কিংবা এটির ফন্ট এগুলো আমরা পরেও চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারি, যে কোনো ব্যাকগ্রাউন্ড যেটি ভালো লাগে সেটি আমি ধরুন এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিলাম, দিয়ে আমরা কিন্তু এখান থেকে টেক্সট কালার, যেহেতু টেক্সটটি ভালো দেখাচ্ছে না সেহেতু এখানে আমরা কিন্তু এটি হোয়াইট কালার দিয়ে দিলে এটি টেক্সটটি এখানে ভালো শো করাচ্ছে। আমরা সেক্ষেত্রে এটি বর্ডার, যেমন থিক বক্স বর্ডার, এটি আমরা এখানে ইউজ করতে পারি, করলে কিন্তু আমার মনে হয় যে এই প্রজেক্টটি যেমন স্মাইলস নিউ এজ ক্যালকুলেটর এটি কিন্তু সুন্দর শো করাচ্ছে। এই লেখাটিকে আমরা আরও বাড়িয়ে নিতে পারি, এখানে 14 সাইজ করে দিতে পারি আরও দৃষ্টিনন্দন করার জন্য। দিয়ে আমরা যেটি করব যে এই 29 বছর 10 মাস 5 দিন এটি যেন নিচে আমাদের একসঙ্গে দেখায়, ঠিক একই রকম এইরকমই একটি সেল আমি এখানে নিচেও তৈরি করব, যেখানে আমার এই পুরো যে এজটি আছে সেই এজ যেমন 39 বছর 10 মাস 5 দিন এটি যেন একসঙ্গে দেখায়। তাহলে এটিকে আমরা সিলেক্ট করা অবস্থায় যদি ফরম্যাট পেইন্টারে ক্লিক করি, ফরম্যাট পেইন্টার ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে এটিকে সিলেক্ট করে ছেড়ে দেই, তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের একই রকম একটি সেল তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে আমরা এটিকে আরও সুন্দর দেখানোর জন্য পুরো অংশটাকে সিলেক্ট করে নিতে পারি, নিয়ে এখানে আমরা ফন্ট চেঞ্জ করে দিয়ে ক্যামব্রিয়া বা যে কোনো ফন্ট যেটি ভালো লাগে, তো এটি শুরুতে আছে এটি আমরা দিয়ে নেই, দিয়ে নেওয়ার পরে এটিকে আমরা বোল্ড করে দিতে পারি। বোল্ড করে দেওয়ার পরে আমরা পুরো অংশটার উপরেও কিন্তু এই থিক বক্স বর্ডারটি দিয়ে দিতে পারি, দিয়ে আমরা বাইরে ক্লিক করলে বুঝতে পারবো যে এখানে অনেক সুন্দর একটি এজ ক্যালকুলেটর কিন্তু শো করাচ্ছে। আমরা মিডিলের এই যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটিও আমরা চেঞ্জ করে দিয়ে আমরা সুন্দর দৃষ্টিনন্দন করার জন্য এখান থেকে যেটি ভালো লাগে, ধরুন আমি এটি দিয়ে দিলাম, তাহলে এখন কিন্তু আমাদের একটি সুন্দর দৃষ্টিনন্দন এজ ক্যালকুলেটর কিন্তু এখানে শো করাচ্ছে। এখন যেটি আমরা করব সেটি হচ্ছে যে আমরা এই 39 বছর 10 মাস 5 দিন এই লেখাটিকে আমরা এই সেলটির মধ্যে শো করাবো। এটি শো করার জন্য একটি ফর্মুলা এখানেও আমরা ইউজ করব। ফর্মুলাটি হচ্ছে, ফর্মুলা শুরু করার জন্য প্রথমে আমাদের সমান সমান ইউজ করতে হবে, অথবা আমরা যদি এখানে অন্যভাবে ফর্মুলা নেই তাহলে এখানে FX নামক যে বাটনটি দেখা যাচ্ছে এটি কিন্তু আমাদের কিন্তু ফর্মুলা ইউজ করার ক্ষেত্রে এটি বেশি ব্যবহার হয়। এখানে ক্লিক করলেই কিন্তু আমরা
আমরা পেয়ে যাচ্ছি যে কোন ফাংশনটি আমরা এখান থেকে নেব। তো এখান থেকে আমরা ইউজ করব টেক্সট। টেক্সটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কনকেটনেট নামে একটি অপশন আছে। এই কমান্ডটিতে সিলেক্ট করা অবস্থায় যদি আমরা ওকে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কনকেটনেট লেখা হয়েছে এবং আমাদের এখানে কিন্তু টেক্সট বক্স এসে গেছে। টেক্সট বক্সে আমরা শুরুতে লিখতে চাই 39 লিখতে চাই। এখানে 39 লেখার জন্য 39 যে সেলটিতে আছে সেই সেলটিতে ক্লিক করলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশে 39 লেখা শো করাচ্ছে। এরপরে যে সেল টেক্সট বক্সটি 39 লেখার পর নিশ্চয়ই আমরা একটি স্পেস দেব, এই জন্য এখানে শুধু একটি স্পেস দিয়ে আমরা পরের যে টেক্সট বক্স সেখানে যাব। সেখানে যাওয়ার জন্য আমরা ট্যাব একবার প্রেস করব, কিবোর্ড থেকে ট্যাব একবার প্রেস করলে আমরা কিন্তু পরের যে টেক্সট বক্স সেখানে কিন্তু চলে গিয়েছি। এখানে যাওয়ার পরে আমরা লিখব ইয়ার্স। ইয়ার্সের এই সেলটিতে আমি কিন্তু দেখাতে পাচ্ছি যে 39, এখানে স্পেস, এখানে ইয়ার্স, এবং আমরা আবার ট্যাব দিয়ে এটিতে আবার একটি স্পেস দিয়ে নিয়ে আবার ট্যাব দেওয়ার পরে আমরা লিখব 10, আবার ট্যাব, এখানে স্পেস, আবার ট্যাব, নিউ টেক্সট যে টেক্সট বক্স সেখানে গেলাম, সেখানে মান্থ গিয়ে আবার ট্যাব দিয়ে এখানে স্পেস, এবং এখানে আমরা দিব হলো 5-এর যে সেলটি সেই সেল নাম্বার, অথবা এখানে ক্লিক করলে আমরা পেয়ে যাচ্ছি ট্যাব দিয়ে আবার স্পেস, আবার নতুন টেক্সট বক্সে ট্যাব দিয়ে গিয়ে আমরা যদি ডেজ এখানে ক্লিক করি তাহলে আমরা নিচে কিন্তু এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি 39 ইয়ার্স 10 মান্থস 5 ডেজ এখানে কিন্তু শো করাচ্ছে। এখন যদি আমরা এটিকে ওকে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচের এই যে সেলটি আমরা বানিয়ে নিয়েছি এখানে কিন্তু 39 বছর 10 মাস 5 দিন এটি কিন্তু এখানে শো করাচ্ছে। এখন যদি আমরা এখানে চেঞ্জ করে আবার ফজলুল হক সাহেবের বয়সটি লিখি 1/1/1987 লিখে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 29 বছর 10 মাস 5 দিন, কিংবা এখানে আমরা অন্য বার্থডে যদি দেই 5/5/2006 দিয়ে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে আমরা নিচে দেখতে পাচ্ছি 10 বছর 6 মাস 1 দিন। এখানে কিন্তু শুধুমাত্র বার্থডে চেঞ্জ করার সাথে সাথেই কিন্তু আমাদের নিচের এই বার্থডেটি আমাদের যে বর্তমান বয়সের যে সেলটি সেটিতে কিন্তু আমরা সেটি পেয়ে যাচ্ছি। এবং এই ক্যালকুলেটরটি আমরা কিন্তু অফিসিয়াল বিভিন্ন বড় বড় কাজেও কিন্তু আমরা এটি শো করতে পারি। এটিকে ব্যবহার করে আমরা কিন্তু অনেক সহজে কিন্তু বর্তমান বয়সটি বের করতে পারি। এখন আমরা ইচ্ছা করলে এটির ব্যাকগ্রাউন্ড আরও সুন্দর করার জন্য এখানে ভিউ মেনুতে গিয়ে আমরা যদি এই গ্রিড লাইনগুলো দেখতে না চাই তাহলে গ্রিড লাইনটা টিক চিহ্ন তুলে দিলে এখানে এরকম ফ্রেশ একটি ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। এবং আমরা যদি ইউজ করতে চাই যে না এখানে আমরা অন্য রকম ব্যাকগ্রাউন্ড ইউজ করব, সেক্ষেত্রে পেজ লেআউট নামে যে মেনু আছে এখানে ক্লিকের মাধ্যমে এখানে ব্যাকগ্রাউন্ড এখানে একটি কমান্ড আছে, ব্যাকগ্রাউন্ড ক্লিক করে আমরা যে কোনো আমাদের থেকে পছন্দ মতো আমরা একটা পিকচার এখানে যদি দেই, যেমন আমার এখানে পিকচার এরকম একটি ফুলের পিকচার আছে, কিংবা এরকম একটি ফ্লাওয়ার ওয়ালপেপার আছে, এটিকে যদি আমি ইনসার্ট করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু এই ক্যালকুলেটরটি অনেক দৃষ্টিনন্দন হয়েছে। এভাবে আমাদের পছন্দ মতো আমরা যে কোনো